আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে হাজির হলাম। কি পরিমাণ বৃষ্টি যে হচ্ছে, এই যে দেখুন আমার রুমের জানালা, এটা যদি এখন খুলি তাহলে একদম পুরো বাসা বাড়ি সব ভেসে যাবে আর কি। এখন বাজে হচ্ছে রাত্রের প্রায় 10টা বাজে। আর অনেক দিন পরে মালয়েশিয়াতে এরকম বৃষ্টি হচ্ছে, মানে বাংলাদেশে যেরকম গরম গেল মাঝখানে, এইরকম গরম মনে হয় যে মালয়েশিয়াতেও শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমি জানালা টানালা সব বন্ধ করে দিছি। এই পাশ থেকে একটু কমই আসবে বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে। এই যে বাতাস, আমার হাত অলরেডি এই যে দেখুন ভিজে গেছে। এই যে বৃষ্টির ফোঁটা। তো এখন তো কিছু একটা বানাতে হবে, এরকম বৃষ্টি এতদিন পরে আসলো। এই যে দেখুন অবস্থা কি, আমি জানালা খুলতে পারতেছি না বৃষ্টির কারণে। খুলতে পারলে আপনাদেরকে দেখাতাম, কারণ এটা খুললেই এখন আমার পুরোটা বাসা ভিজে যাবে। তো এখন হচ্ছে আমার চিকেন স্যুপ আর হচ্ছে পরোটা খেতে ইচ্ছে করতেছে বৃষ্টি দেখে। নর্মালি মানুষ তো খিচুড়ি খায়, কিন্তু রাত হয়ে গেছে যেহেতু খিচুড়িটা এখন আর খাবো না। তো বাংলাদেশের হোটেলগুলোতে যে সকালবেলার নাস্তায় একটা চিকেন স্যুপ দেয় সাদা রঙের, ওই চিকেন স্যুপটা আর সাথে হচ্ছে মানে হোটেলের মতো করে পরোটা, সেটা খেতে ইচ্ছে করতেছে। তো এখনই ঝটপট বানায় ফেলবো, তারপরে হচ্ছে এরকম ওয়েদারে খাবো। চিকেন স্যুপের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি একটু। আমি এখানে প্রথমে 2 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিটা ইউজ করা হয় চিকেন স্যুপের ঝোলটা ঘন করার জন্য। তো এখানে ব্রাউন অংশটা কেটে নিচ্ছি পাউরুটির। হোটেলগুলোতে পাউরুটিটা দিয়েই হচ্ছে স্যুপটা ঘন করা হয়, তো আমি ঠিক সেভাবেই করব। পাউরুটিটাকে পানি দিয়ে ভিজিয়ে ভালো করে পানিটাকে চিপড়ে নিচ্ছি, তারপরে হচ্ছে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর কিছু করতে হবে না। এখন চুলা বসিয়ে দিলাম। আর হ্যাঁ, আমি আমার কুকিং চ্যানেলের জন্য রান্না করতেছিলাম, ভাবলাম যে একটা রেসিপি করে ফেলি, তো সেই জন্যই হচ্ছে এরকম সেটআপ। তো আমি চুলায় তেল দিয়ে দিছি, তেলের সাথে একটু বাটার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গরম মশলা। তেল আর বাটারটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর গোলমরিচ। তারপরে দিয়ে দিচ্ছিলাম 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এবার এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। পেঁয়াজ বাটাটা একটু ভেজে নিতে হবে তেলের সাথে। তো এটা যখন ভাজা হয়ে যাবে তখন হচ্ছে এটার সাথে আমি অ্যাড করব হচ্ছে আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ করে। আদা রসুনটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব, এতে করে আদা রসুনের কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। একটু সময় ধরে কষিয়ে নিলে যে কোনো খাবারই রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। তো একটু সময় ধরেই মশলাটা কষিয়ে নিব। এই রেসিপিটা আপনারা বাসায় বানিয়ে দেখবেন, তারপরে আর আপনাদের হোটেলে বা রেস্তোরাঁয় গিয়ে খেতে ইচ্ছে করবে না, মনে করবেন যে বাসায় বানিয়ে খাওয়াই ভালো। তারপরে হচ্ছে কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে সামান্য পরিমাণ ঝাল ছড়াবে। এই রেসিপিতে আমি কোনো প্রকার গুঁড়া মরিচ ব্যবহার করব না, এতে করে কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর কোনো মশলা ব্যবহার করা যাবে না, এতে করে এই স্যুপের কালারটা যে সাদা থাকে সেই সাদা রঙটা আর থাকবে না, রঙটা চেঞ্জ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তারপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই। এবার খুব ভালোভাবে এটাকে মিক্স করতে হবে। টক দইটা দেওয়ার আগে একটা চামচ দিয়ে ভালো করে ফেটে নিতে হবে, না হলে কিন্তু দেওয়ার সাথে সাথে দেখবেন যে ছানার মতো হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে দিচ্ছি। এখানে ছোট ছোট রেগুলার পিস করে কাটলেই হবে, আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন মাংসটাকে। তারপরে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে মাংসটা। খুব ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। খুব বেশি কষানো যাবে না, তাহলে কিন্তু চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে পাউরুটি যে ব্লেন্ড করেছিলাম সেই পাউরুটিটা দিয়ে দিচ্ছি এখানে। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই পাউরুটিটা কিন্তু ব্যবহার করা হয় হোটেলগুলোতে। এখানে আরও একটা জিনিস ব্যবহার করা হয়, সেটা হচ্ছে নারকেলের দুধ, কিন্তু আমার কাছে নারকেলের দুধটা পার্সোনালি ভালো লাগে না, তাই আমি এখানে আর দিলাম না। যদি নারকেলের দুধ বা নারকেল আপনাদের কাছে ভালো লাগে, নারকেলের ফ্লেভার, সেক্ষেত্রে আপনারা দিতে পারেন। 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পানি। এইটা দিয়েই মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব, নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। খুবই সহজ এই রান্নাটা করা, সময় অনেক কম লাগে। আমার তো খুবই পছন্দের নাস্তা এটা, পরোটার সাথে হচ্ছে চিকেন স্যুপ। বাংলাদেশে তো প্রায় বেশিরভাগ সময় আমার সকালবেলার নাস্তা ছিল এটা, ইউনিভার্সিটি লাইফে বিশেষ করে।
তো এই তো আমি প্রায় অনেকক্ষণ পরে 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। আর এখানে তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। স্যুপটা খুব বেশি ঘন করব না, এখন বেশি ঘন করলে ঠান্ডা হওয়ার পর এটা আরও অনেকটা ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে হচ্ছে আমি আরও কিছু জিনিস এখানে অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, যেহেতু টক দই ব্যবহার করেছি চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। আস্ত কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে কাঁচামরিচের, ঝালটা কিন্তু বের হবে না। আর শেষে দিয়ে দিচ্ছি আরও প্রায় 1 টেবিল চামচ পরিমাণ বাটার অথবা বাটার অয়েল। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একদম আসল টেস্টটা পাবেন। হয়ে গেছে আমার সকালবেলার নাস্তার হোটেল স্টাইল চিকেন স্যুপ। গরম গরম খাবো, বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চাইলে পেজটাকে ফলো করে রাখতে পারেন, ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।